সংবাদ। এবার কুড়িগ্রামেও কোরবানির পশুর চামড়ার বাজার মন্দা। চামড়া কেনার জন্য দু একজন পাইকার মিললেও তারা দাম বলছেন একদম কম। 70 থেকে 80 হাজার টাকার গরুর চামড়ার দাম উঠেছে সর্বোচ্চ 600 থেকে 700 টাকা। এই অবস্থার জন্য বন্যা ও রাস্তাঘাটের দুরবস্থাকে দায়ী করছেন ভুক্তভোগীরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কুড়িগ্রামে গরুর মন্দা বাজারের পর এবারে চামড়ার বাজারেও মন্দা ভাব। 9টি উপজেলার সর্বত্র চামড়া নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। ঈদের আগে দুদফা বন্যায় রাস্তাঘাট ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে, তাই চামড়া বিক্রি করতে হবে রংপুর গিয়ে। এমন অবস্থায় সংরক্ষণ নিয়ে বিপাকে স্থানীয় মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। ঢাকার বাইরে প্রতি বর্গফুট চামড়া 50 টাকা নির্ধারণ করা হলেও সেটি মানছেন না পাইকাররা। 70,000 টাকা দিয়ে গরু কিনলাম, কোরবানি করলাম, চামড়ার দাম বলতেছে 600-700 টাকা। এবার কোনো চামড়ার দামই নাই। রাস্তা না থাকার অজুহাতে চামড়ার দাম অল্প বলেই সরে যাচ্ছেন পাইকাররা। এছাড়া উপজেলার অধিকাংশ মানুষ তাদের কোরবানির পশুর চামড়া মাদ্রাসা অথবা মসজিদে দান করেছেন। বন্যার কারণে রাস্তাঘাট বিচ্ছিন্নতার কারণে চামড়া কেউ নেয় না, বাধ্যতামূলক চামড়ার লবণ দেওয়া হয়। কুড়িগ্রামের চামড়ার ব্যবসায়ীরাও বলছেন, ঈদের আগে রাস্তাঘাট ঠিক হলে চামড়ার ন্যায্য দাম পাওয়া অনেকটাই সহজ হতো। বাংলা টিভি নিউজ ডেস্ক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। কয়েকজন মন্ত্রীর পদত্যাগের পর ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় নতুন করে 9 মন্ত্রী যোগ দিয়েছেন। আজ সকাল 10:30টার দিকে রাষ্ট্রপতি ভবনে তারা শপথ নিয়েছেন। নতুন এ মন্ত্রীরা হলেন বিহারের বিজেপি সাংসদ অশ্বিনী কুমার চৌবে, মধ্যপ্রদেশের সাংসদ বীরেন্দ্র কুমার, উত্তরপ্রদেশের রাজ্যসভার সাংসদ শিব প্রতাপ শুক্লা, লোকসভার সাংসদ রাজকুমার সিং, অনন্ত কুমার হেজ, সাবেক কূটনীতিক হরদীপ সিং পুরী, সাবেক পুলিশ কর্মকর্তা সত্যপাল সিং, আলফন্স কান্নাথানাম ও যোধপুরের লোকসভার সাংসদ গজেন্দ্র সিং শেখাওয়াত। শপথ নিলেও তাদের পদ বন্টন করা হয়নি এখনো। এছাড়া মন্ত্রিসভায় আরও রদবদল হওয়ার সম্ভাবনা আছে। উত্তর কোরিয়া তাদের 6ষ্ঠ পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে জাপান। এতে উত্তর কোরিয়ার উত্তর পূর্বাঞ্চলে কিলজু অঞ্চলে বড় ধরনের ভূকম্পন অনুভূত হয়। এদিকে হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর দাবি করেছে উত্তর কোরিয়া। দেশটির দাবি, আগের চেয়ে 10 গুণ শক্তিশালী এ বোমা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রে বহন করা যাবে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ USGS এর মতে পরমাণু পরীক্ষার প্রভাবে উত্তর কোরিয়ার উপকূলীয় এলাকায় 6.3 মাত্রার ভূকম্পন হয়। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ব্যাপক বিধ্বংসী এ মারণাস্ত্র পরিদর্শন করেছেন বলে দাবি করা হলেও তা কতটা সত্যি নিশ্চিত করে বলতে পারছে না কেউ। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, উত্তর কোরিয়া অত্যাধুনিক পরমাণু অস্ত্র তৈরি করলেও তা বহনের জন্য উপযোগী ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব হয়েছে কিনা তা পরিষ্কার নয়। খেলার খবর। সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে কাল চট্টগ্রামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 10টায়। দলপতি মুশফিকুর রহিম জানালেন, স্পিনিং উইকেটে নিজেদের সেরাটা খেলে সিরিজটায় জিততে চান তারা। অন্যদিকে সিরিজে সমতায় ফেরার প্রত্যয় অজি অধিনায়ক স্টিফেন স্মিথের। তবে প্রথম দিনের খেলাতে বৃষ্টি বাগড়া দেওয়ার শঙ্কা রয়েছে। বিস্তারিত গুলজার দীপুর রিপোর্টে। ঢাকার মিরপুরে সিরিজের প্রথম টেস্টে টাইগারদের স্পিন ভেলকিতে কুপকাত হয়েছিলেন অজিরা। শ্বাসরুদ্ধকর সেই ম্যাচে 20 রানে জিতে সিরিজে 1-0 এগিয়ে যায় মুশফিক বাহিনী। তাই তো এবার বাংলাদেশের সামনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের হাতছানি। চট্টগ্রাম টেস্টকে সামনে রেখে গেল কদিন অনুশীলন করে নিজেদের প্রস্তুত করেন টাইগাররা।
তবে রোববার সকালে বৃষ্টির কারণে অনুশীলনে বিলম্ব হলেও পরে ইনডোরে ঘাম ঝরান সাকিব তামিম সাব্বিররা, যেখানে 22 গজের লড়াইয়ে পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে ইতিহাস গড়তে মরিয়া চন্ডিকা হাথুরু সিংহের শিষ্যরা। দলে কোনো ইনজুরি নেই, তাই জয়ের জন্য গেল ম্যাচের উইনিং কম্বিনেশনটা ধরে রাখতে চায় টিম ম্যানেজমেন্ট। ঢাকা টেস্টের মতো চট্টগ্রামেও টাইগার ক্যাঙ্গারু লড়াইটা হবে স্পিনিং উইকেটে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার দলপতি মুশফিকুর রহিম জানান, প্রথম টেস্ট জিতে তারা এগিয়ে। এবার সামর্থ্য অনুযায়ী সব বিভাগে শতভাগ খেলতে পারলেই সিরিজ জেতা সম্ভব বলে মনে করেন তিনি। তারা অনেক প্রফেশনাল এবং তারা জানে তাদের জবটা কতটুকু এবং কিভাবে করতে হবে। বাট টু বি অনেস্ট, এটাও সত্যি যে তারা লাস্ট টাইম যে বাংলাদেশে যে অ্যাটলিস্ট ফাইটটা তারা পেয়েছিল এবং তারা এখন অ্যাটলিস্ট জেনে গেছে যে আমরা অ্যাটলিস্ট বাংলাদেশের হোম কন্ডিশনে আমরা কতটা ডেঞ্জারাস। তো আমরা এই মেসেজটা খুব ভালোভাবে তাদের কাছে গেছে। সিরিজের প্রথম টেস্ট হেরে অনেকটাই ব্যাকফুটে রয়েছে অজিরা। তারপরও সেই আক্ষেপ ভুলে ঘুরে দাঁড়াতে অনুশীলনে ব্যস্ত সময় কাটায় অস্ট্রেলিয়া দল। অনুশীলনের আগে অজি অধিনায়ক স্টিভেন স্মিথ জানান, অন্তত এই ম্যাচটি জিতে সিরিজ ড্র করাই এখন তাদের লক্ষ্য। প্রথম টেস্টে আমাদের নিজেদের কাজ ঠিকমতো করতে পারিনি, তাই হারতে হয়েছে। তবে পরাজয়ের পেছনে কোনো অজুহাত মানতে চাই না। সমতায় ফিরতে হলে গেল ম্যাচের চেয়ে অনেক ভালো খেলতে হবে আমাদের। ঢাকা টেস্টে বাগড়া দেওয়ার শঙ্কা থাকলেও মোটামুটি বৃষ্টি ছাড়াই 4 দিনই মাঠে গড়িয়েছে ম্যাচটি। তবে এবার চট্টগ্রাম টেস্টেও বৃষ্টির সংখ্যা রয়েছে বলে পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। গুলজার দীপু, বাংলা টিভি, স্পোর্টস ডেস্ক। শেষ করব রাতের বাংলা, তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সব ট্যানারি চালু না হয় এবার কুরবানির পশুর চামড়া প্রক্রিয়াজাত করা কঠিন, পাচার হওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। 90% কোরবানির পশুর বর্জ্যমুক্ত ঢাকা, প্রতিশ্রুতি রক্ষার দাবি 2 সিটি কর্পোরেশনেরই। মিয়ানমারের রাখাইনে সেনা অভিযানে একদিনে 130 জনকে হত্যার অভিযোগ, নাফ নদী থেকে আরো 3 রোহিঙ্গার লাশ উদ্ধার। এবং সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে চট্টগ্রামে কাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া, বৃষ্টি বাগড়া দেওয়ার শঙ্কা। শেষ করছি রাতের বাংলা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলা টিভির সকল দর্শক, কলাকুশলী, বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটর ও শুভানুধ্যায়ীদের জানাই ঈদ মোবারক।